অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনায় চলছে টাঙ্গাইলের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বোর্ডের নির্দেশনা না মেনে পদোন্নতি কেরানি থেকে শিক্ষকও করা হচ্ছে প্রতিষ্ঠানটিতে। অধ্যক্ষ ডাক্তার শাহিদা আক্তার এবং তার স্বামী ডাক্তার সৈয়দ এমরান আলম মিঠুর নেতৃত্বে এমন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। তবে অধ্যক্ষ সব অভিযোগ অস্বীকার করলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ২০০৭ সালের টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান ডাক্তার শাহিদা আক্তার। অবৈধ প্রক্রিয়ায় পদোন্নতি নিয়ে প্রভাষক থেকে হয়েছেন সরাসরি অধ্যাপক। প্রতিষ্ঠানে তার অপকর্মে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন স্বামী সহযোগী অধ্যাপক ডাক্তার সৈয়দ এমরান আলম মিঠু সহ বেশ কয়েকজন। শাহিদা আক্তার হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ায় প্রতিবাদ করার সাহস পায় না কেউ। শিক্ষক কর্মকর্তাদের চাকরিচ্যুতির ভয় দেখিয়ে অনিয়ম করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নানা অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক। আমাদেরকে শুধু রিক্সা ভাড়া বাবদ শুধু ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। বেতন চাওয়া হলে অধ্যক্ষ প্রিন্সিপাল ম্যাডাম ও শাহাদত হোসেন বাবলু স্যার বলে যেটা এখানে কোনো বাজেট নাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে যে সরাসরি অধ্যক্ষ হলেন, এই নিয়োগ প্রক্রিয়াটা আদৌ সঠিকভাবে হয়েছে কিনা এটার তদন্তের কাছে। 2006 ফেব্রুয়ারি মাসে আমার বোর্ডের অনুমোদন, আমি অন্য কোনো পদোন্নতি বা কোনো সুযোগ সুবিধা পাই নাই। তবে অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন অধ্যক্ষ শাহিদা আক্তার। আমি এত দুর্নীতি এত কিছু, তো সেটা অবশ্যই জেলা প্রশাসনের নজরে আসতো। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা অফিসার। একটা তদন্ত দিয়েছে আমাকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে। আমি আবার আপনার একটা কমিটি করে দিয়েছি, তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত করে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শিক্ষক কর্মচারীদের। নাদিরা সুলতানা, RTV।